নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা সকলে ঈশ্বরের আশীর্বাদে ভীষণ ভালো আছেন। শ্রাবণ মাস চলছে বন্ধুরা। শ্রাবণ মাস মানেই গোটা মাস জুড়ে বাবার পূজা অর্চনা, বাবার আরাধনা। এই প্রতি শ্রাবণ মাসের সোমবারে আমরা বাবাকে বিশেষ পূজা অর্চনা করে থাকি। প্রতি সপ্তাহে আমরা বাবাকে কিছু বিশেষ শস্য নিবেদন করি। সেটা আমি এই ভিডিওতে আপনাদের বলে দেব কি শস্য নিবেদন করলে কি ফল পাওয়া যায়। তবে চলুন বন্ধুরা, ভিডিওটি আজকে শুরু করা যাক। আমি স্নান করি, সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি। শুদ্ধ বস্ত্র পরে সমস্ত সামগ্রীকে গঙ্গা জল ছিটিয়ে এখানে একটা সাদা রঙের আসন পেতে তাতে গোটা আতপ চাল ছড়িয়ে ফুল দিয়ে সাজিয়ে বাবার একটা আসন প্রস্তুত করে নিয়েছি। এবারে চলো পঞ্চামৃতটা বানিয়ে নেব আমরা। প্রথমে আমরা দুধ দিয়ে নেব, তারপরে দেব ঘি, মধু, দই আর শর্করা, মিছরি অথবা চিনি দিয়ে তোমরা পঞ্চামৃতটা বানিয়ে নিতে পারো। প্রতি সপ্তাহে যদি তোমরা পঞ্চামৃত দিয়ে স্নান করাতে না পারো তাহলে শুদ্ধ গঙ্গা জল দিয়েও স্নান করাতে পারো। আমি প্রথমেই বললাম শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে এসেছি। মস্তকে বস্ত্রে গঙ্গা জল ছিটিয়ে হাতে গঙ্গা জল নিয়ে নিলাম। আচমন করে নেব নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। তারপর পরিষ্কার জলে হাতটা ধুয়ে নেব। এরপর হাত জোর করে বিষ্ণু স্মরণ করে নেব। ওং অপবিত্র পবিত্র বা সর্বশস্তাং গতঃ পিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি, নম সূচি, নম সূচি। এরপর বাবার কাছে আমি আজকে একটি ঘিয়ের প্রদীপ আর একটি সুগন্ধি ধুনো ধূপ জ্বালিয়ে নিয়ে বাবাকে 5 বার ঘুরিয়ে আরতি করে নেব। পুজো শুরু করার আগে অতি অবশ্যই তোমরা এই ঘিয়ের প্রদীপ আর একটা সুগন্ধি ধুনো ধূপ জ্বালিয়ে বাবাকে আরতি করে নেবে। আমি একটি ফুল নিবেদন করে দেব, তারপর এটাকে পূর্ব দিকে মুখ করে রেখে দেব। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যেই আমি বাবা মহাদেবকে স্নান করিয়ে নেব। তার জন্য এর মধ্যে আমি একটি সাদা চন্দন দিয়ে ওং লিখে নেব। তারপর বাবার লিঙ্গ এবং নন্দী মহারাজকে নামিয়ে আমি এখানে স্নান করিয়ে নেব। এখানে আমি একটি নিখুঁত পাতা নিয়ে নিয়েছি, সেটাকে পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে তার মধ্যে 3টে চন্দনের ফোঁটা দিয়ে এই ওঙের ওপরে রেখে এর ওপরেই বাবার লিঙ্গ স্থাপন করতে হবে। করে নিয়ে এরপর আমি ঘি আর মধু দিয়ে স্নান করিয়ে নেব। তোমরা চাইলে প্রতি সপ্তাহে তোমরা ঘি মধু মাখিয়ে শুদ্ধ গঙ্গা জল বা পরিষ্কার বিশুদ্ধ জল দিয়েও তোমরা বাবা মহাদেবকে স্নান করাতে পারো, অথবা ঘি মধু মাখিয়ে তোমরা পঞ্চামৃত দিয়েও বাবা মহাদেবকে স্নান করাতে পারো। যার যেমন ইচ্ছা সেইভাবেই বাবাকে পুজো করলে বাবা খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। আমি এখানে প্রথমে ঘি মধু ভালো করে মাখিয়ে নেব। ঘি মধু মাখানোর সময় একটা জিনিস অতি অবশ্যই মনে রাখবে, তোমাদের হাতের তর্জনী মানে তর্জনী আঙুল আর কনিষ্ঠ আঙুল আর বৃদ্ধাঙ্গুলি এই 3টে আঙুল যেন বাবার লিঙ্গে স্পর্শ না হয়। তোমরা অনামিকা আঙুল আর মধ্যমা আঙুল দিয়ে বাবার লিঙ্গে ভালোভাবে ঘি মাখিয়ে নিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেবে। পঞ্চামৃত দিয়ে স্নান করানোর সময় তোমরা ওং নমঃ শিবায় 3 বার বলে পাঠ করে স্নান করতে পারো, অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে পারো। ওং ত্রয়ম্বকম যজামহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মোক্ষীয় মামৃতাৎ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই মন্ত্র পাঠ করেও তোমরা বাবাকে স্নান করিয়ে নিতে পারো। পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেওয়ার পর বিশুদ্ধ গঙ্গা জল বা পরিষ্কার শুদ্ধ জল দিয়ে বাবার লিঙ্গটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যাতে বাবার গায়ে এই দুধ দই ঘি মধু এগুলো না লেগে থাকে। আমি ভালোভাবে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব। নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আমার স্নান করানো হয়ে গিয়েছে। এরপর আমি একটি কাপড় দিয়ে সাদা রঙের কাপড় দিয়ে বাবাকে ভালোভাবে মুছিয়ে নেব এবং নন্দী মহারাজ ত্রিশূল প্রত্যেকটাকেই মুছিয়ে বাবার স্থানে মানে বাবার আসনে বাবাকে স্থাপন করে দেব। এরপর বাবাকে আমি শ্বেত চন্দনের তিলক পরিয়ে নেব। তোমরা চাইলে কেশর চন্দনেরও তিলক পরাতে পারো, তবে সব থেকে ভালো হচ্ছে শ্বেত চন্দনের তিলক পরানো। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়,
ওং নমঃ শিবায় এই মন্ত্রটা পাঠ করতে করতে তোমরা বাবাকে চন্দন পরিয়ে নেবে। নমো নন্দী মহারাজার নমো, নমো নন্দী মহারাজার নমো, নমো নন্দী মহারাজার নমো। এরপর বাবাকে আমি একটি পৈতে নিবেদন করব। তোমরা প্রথম সপ্তাহে যে পৈতেটা নিবেদন করবে সেটাই তোমরা পরপর প্রতি সপ্তাহ সোমবারেই নিবেদন করতে পারো। পৈতেটা প্রতি সপ্তাহে চেঞ্জ করতে হবে না। এরপর আমি ত্রিশূলের মধ্যে লাল চন্দনের তিলক ভালোভাবে পরিয়ে নেব। আমি আজকে বাজারে আকন্দ ফুলের মালা পাইনি, তার জন্য আমি বেল ফুলের মালাই বাবাকে পরিয়ে নেব। তোমরা যদি আকন্দ ফুলের মালা পাও অতি অবশ্যই বাবার ভীষণ প্রিয় আকন্দ ফুল সেটাই নিবেদন করবে। আমার একটু বেলা হয়ে গেছিল তাই আর পাইনি। মালা নিবেদন করার মন্ত্রটি হলো ওং নমো শিবায় ইদং পুষ্প মাল্যং শিবায় নমো। এই মন্ত্র বলে বাবাকে মাল্যটা নিবেদন করে দেব। এবারে আমি বাবাকে বেলপাতা নিবেদন করব। এখানে আমি আজকে 7টি বেলপাতা নিয়ে নিয়েছি, পরিষ্কারভাবে ধুয়ে বেছে একদম নিখুঁত বেলপাতা নিয়ে নিয়েছি। মনে রাখবে তোমরা বাবাকে 3টে 5টা 7টা 11টা 21টা যে কটাই বেলপাতা দাও না কেন সেই বেলপাতাগুলো যেন একদম নিখুঁত বেলপাতা হয়। বাবাকে বেলপাতা দেওয়ার কিছু নিয়ম আছে। প্রতি সপ্তাহে তোমরা যেমন 7টা, তারপরে 11টা 21টা তোমরা এইভাবে বাড়াতে পারো, অথবা তোমরা 3টি করেও নিবেদন করতে পারো। আমি প্রত্যেকটা বেলপাতা ধুয়ে তার মধ্যে চন্দনের ফোঁটা লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে ওং নমঃ শিবায়ও লিখে নিতে পারো। এরপর একটি করে বেলপাতা নিবেদন করব। বাবাকে বেলপাতা নিবেদন করার সময় ওং নমঃ শিবায় মন্ত্র পাঠ করতে করতেও নিবেদন করতে পারো। এছাড়াও তোমরা ওং নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্র শিবায় নমো এই মন্ত্র পাঠ করেও বাবার মাথায় বেলপাতা অর্পণ করতে পারো। যে যটা বেলপাতা দেবে সে ততবারই এই মন্ত্র পাঠ করে বাবাকে বেলপাতা অর্পণ করবে। এরপর আমি চন্দন লাগিয়ে নিয়ে ত্রিশূলে এই ফুলটি নিবেদন করে দেব। এবারে আমি বাবাকে পুষ্প নিবেদন করব। আর পুষ্প নিবেদন করার মন্ত্রটি হলো ওং নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্প শিবায় নমো। এই মন্ত্র পাঠ করে তোমরা বাবাকে পুষ্প নিবেদন করবে। এছাড়াও তোমরা ওং নমঃ শিবায় মন্ত্রও পাঠ করে বাবাকে পুষ্প নিবেদন করতে পারো। আমি এখানে একটি ধুদ্রা ফুল নিবেদন করে দিলাম আর একটি ধুদ্রা ফলও নিবেদন করে দিলাম। এবারে আমি বাবাকে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তার জন্য হাতে ফুল বেলপাতা শ্বেত চন্দন সহযোগে নিয়ে নিয়েছি। হাত জোর করে বলে নেব ওং নমঃ শিবায় ঈশো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো শিবায় নমো। এই মন্ত্র পাঠ করে আমি প্রথমবার বাবাকে পুষ্পাঞ্জলি নিবেদন করে দেব। দ্বিতীয়বারের জন্য আমি হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি শ্বেত চন্দন সহযোগে। হাত জোর করে বলে নেব ওং নমঃ শিবায় ঈশো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো শিবায় নমো। এই মন্ত্র পাঠ করে আমি দ্বিতীয়বারের জন্য বাবাকে পুষ্পাঞ্জলি নিবেদন করে দেব। তৃতীয়বারের জন্য আমি হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি শ্বেত চন্দন সহযোগে। হাত জোর করে বলে দেব ওং নমঃ শিবায় ঈশো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো শিবায় নমো। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এরপর হাত জোর করে বাবার প্রণাম মন্ত্র পাঠ করে নেব। ওং নমঃ শিবায় শান্তায় কারণাত্রায় বে নিবেদয়ামি চৈতন্যাং তাং গতি পরমেশ্বর। নমঃ শিবায়, নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এরপর আমি লাল চন্দন সহযোগে একটি পুষ্প নিয়ে নিয়েছি। আমি গৌরী পিঠে এটি নিবেদন করব। হাত জোর করে বলে নেব ওং হ্রিং এতে গন্ধপুষ্পে গৌর্যে নমো। এই বলে ফুলটি নিবেদন করে দেব।
এবারে হাত জোর করে প্রণাম মন্ত্র পাঠ করে নেব। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টি স্থিতি বিনাশিনী শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসত্যি হরে দেবী নারায়ণী নমস্তুতে। এবারে আমি শ্বেত চন্দন সহযোগে ফুল আর বেলপাতা নিয়ে নিয়েছি। এতে গন্ধপুষ্পে ওং বৃষভায় নমঃ এই বলে আমি নন্দী মহারাজকে ফুল অর্পণ করে দেব। এখানে আমি সুগন্ধি জলের একটি প্রস্তুত করে নেব। ঘটির মধ্যে আমি গঙ্গা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে গোলাপ জল, অগরু, অশ্বগন্ধা আর সামান্য কিছুটা আমি সিদ্ধি পাতা দিয়ে নেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই জলটা আমি বাবাকে অর্পণ করে দেব। এই জলটি ঢালার কিছু বিশেষ নিয়ম আছে। যখন তোমরা এই জলটি ঢালবে তখন অতি অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে করতে জলটি ঢালবে। জলটি ঢালা হয়ে গেলে বাবার পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বাবার গা থেকে যখন ফুলগুলো সরিয়ে নেবে তখন এই জলটি কিন্তু অতি অবশ্যই তোমরা ফেলে দেবে। তোমরা সকলে জানো বাবার শিবলিঙ্গ কখনো জলের মধ্যে রাখতে নেই, তাই এই জলটা ফেলে দিতে হবে। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মোক্ষয়মামৃতাৎ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তোমরা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে করতেই বাবা মহাদেবের মাথায় এই জলটি ঢেলে সম্পূর্ণ করবে। তবে পুজো শেষ হওয়ার পরে অতি অবশ্যই কিন্তু জলটা ফেলে দিও। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম শ্রাবণ মাসের প্রতি সপ্তাহে বাবাকে কিছু শস্য নিবেদন করা হয়। সেই শস্য নিবেদন করার নির্দিষ্ট কিছু কারণ আছে বা নিয়মও আছে। প্রতি সপ্তাহে বিভিন্ন রকম শস্য নিবেদন করা যায়, তার মধ্যে যেমন গম, যব, ধান এই টাইপের আরো অনেক শস্য আছে যেগুলো বাবাকে প্রতি সপ্তাহে একটা একটা করে নিবেদন করতে হয়। এই সপ্তাহে আমি কিছুটা গম নিয়ে নিয়েছি, গম বাবাকে নিবেদন করে দেবো। এই গম নিবেদন করলে অবশ্যই যাদের সন্তান নেই, মানে যারা নিঃসন্তান, তাদের সন্তান প্রাপ্তি ঘটবে এবং যাদের সন্তান আছে সেই সন্তানের জীবনে শুভ মঙ্গল কামনা হবে। এছাড়াও সাফল্যের দিকে জীবন এগিয়ে যাবে। তো যখন গমটা নিবেদন করবে তখন তোমাদের মনোবাঞ্ছা জানিয়ে তারপর বাবাকে নিবেদন করবে। পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে বাবাকে একটি দক্ষিণা দিতে হয়। আমি এখানে একটি 16 আনা মানে একটি 1 টাকার কয়েন বাবাকে নিবেদন করে দিলাম। এরপর আমি বাবাকে ভোগ নিবেদন করব। আমি এখানে মিষ্টি নিয়ে নিয়েছি, এই মিষ্টি বাবাকে আমি নিবেদন করে দেবো। বাবাকে যখন মিষ্টি দেবে বাবার অত্যন্ত প্রিয় সাদা রঙের যে কোনো মিষ্টি, তাই চেষ্টা করবে বাবাকে 2টো, 5টে, 3টে, 7টা যে কটাই মিষ্টি দাও না কেন অবশ্যই সেটা যেন সাদা রঙের হয়। এবারে বাবাকে পানীয় জল নিবেদন করে দেব। এছাড়াও বাবাকে আমি ফল নিবেদন করব। আমি এখানে এই সপ্তাহে 5টা ফল নিয়ে নিয়েছি। 5টা ফল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর প্রত্যেকটার মধ্যেই আমি চন্দনের ফোঁটা লাগিয়ে নেব, তারপর বাবাকে নিবেদন করব। অবশ্যই মনে রাখবে তোমরা 5টা, 3টে যে যেমন পারবে প্রতি সপ্তাহে তোমরা একটা করে ফলও বাবাকে নিবেদন করতে পারো। আমার পুজো সম্পূর্ণ হয়েছে। এরপরে ধূপ, দীপ, পঞ্চপ্রদীপ দিয়ে বাবাকে আরতি করে নেব।
বন্ধুরা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাতে পারো তোমার সকল মতামত। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল করে দেবে, তাহলে আমি যখন এই পুজো বিধির ওপরে ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগেই তোমাদের কাছে। আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা পুজো বিধির ওপরে ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।